হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে আমি শেয়ার করতে চলেছি আমার জীবন। আমি একজন গ্রামের মেয়ে, তো আমার লাইফস্টাইল কীরকম বা আমি কিভাবে সারাদিনটা কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়িতে কিছু হাঁসের বাচ্চা নিয়েছিলাম, সেইগুলো খেলা করছে। আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটুখানি ওয়েদারটা। তো আজ প্রায় 7-8 দিন ধরে প্রায় ওয়েদারটা এরকমই, একদম কোনো রৌদ্র কিচ্ছু নেই, এরকমই মেঘলা ওয়েদার। আর একটুখানি পরপর ঝিমঝিমিয়ে বর্ষা। তো এই দেখো, এখানে কিছুটা চন্দ্রমল্লিকার কাটিং এনে বসিয়েছিলাম। তো কেন জানি না সমস্ত কাটিংয়ের মাথার পাতাগুলো সব সাদা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো, একটুখানি ঝড়ও উঠেছিল, ঝড়ে আমার গাছ টাছগুলোকে একদম যা তা অবস্থা করে দিয়ে চলে গেল। আর আমি এখন চলে এসেছি ছাদে। আমি কি কাজ করি সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। দেখো, আমার এটা হচ্ছে মুরগির ঘর। তো এখানে 50টা মতো মুরগি, যেটা কয়লার মুরগি বলে, সেটারই চাষ বলুন আর ফার্ম বলুন, যাই হোক 50টা করে মুরগি নিয়ে আমি সেটাকে বড় করে তারপর বিক্রি টিক্রি হয়। তো দেখো, এই যে 1 সপ্তাহ বয়স হচ্ছে এদের, 1 সপ্তাহের মধ্যে এরকম হয়ে গেছে। তো 2 দিনের বাচ্চা ছিল, সেই সময় নিয়েছিলাম, সেখান থেকে এই পর্যন্ত ওদের 1 সপ্তাহ বয়স হয়েছে। তো দেখো কত সুন্দর বাচ্চাগুলোকে দেখতে, খুব কিউট লাগে। তো বাচ্চাগুলো সত্যি, ওদেরকে দেখতেও খুব ভালো লাগে, ওরা সত্যিই খুব কিউট। দেখো কেমন, ওদের সারাদিনে কোনো কাজ নেই, শুধু খাওয়া, জল খাওয়া আর খাবার খাওয়া। ওদেরকে একটুখানি কাছ থেকে দেখাচ্ছিলাম, আর ওরা খুব ভয় পাচ্ছে। চলো, ওদের খাবার জল সব দেওয়া হয়ে গেছে, এবার ফিরে যাই। তো দেখো, ঘরটা এমন যেখানে আমার মতো লোকই ঠিকঠাক দাঁড়াতে পারবে। তারপর সোনামায়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছি। মানে ওরকম করতে হয় না, ওরকম বলে না, এই পথ। দেখো, তোমাদের সঙ্গে ভিডিওটা প্রায় শেষের পথেই চলে এসছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তালের বড়া। আমি এখনও বলতে পারি যে এই সিজনে এখনও কারোর বাড়িতে তালের বড়া হয়নি। তো যাদের বাড়িতে এখনও তালের বড়া হয়নি, যে খেতে চাও অবশ্যই চলে এসো আমার বাড়িতে। টাটা, বাই বাই।